বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থা। বাংলাদেশের ফুটবল এখন গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় পার করেছে। এদিকে জাতীয় দলের সামনে রয়েছে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতা, অন্যদিকে ঘরোয়া ফুটবলের সূচি ও প্রস্তুতি নিয়ে রয়েছে নানা চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জাতীয় দল 2026 সালে ভিয়েতনামের কাছে 3-0 গোলে হেরেছে এবং সিঙ্গাপুরের বিপক্ষে 1-0 গোলে পরাজিত হয়েছে। তবে শান মনিরও শিরোপি বাংলাদেশে 2-1 গোলে জয় পেয়েছে। এখন জাতীয় দলের সামনে বড় পরীক্ষা হতে যাচ্ছে। আগামী 24 সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নতুন ফিফা এশিয়ান কাপ। বাংলাদেশ এ গ্রুপে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে খেলবে। জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা 27 আগস্ট থেকে। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া। ঘরোয়া লিগের সূচি পিছিয়ে যাওয়ায় জাতীয় দলের কোচ থমাস ডুলির হতে পূর্ণ দল নিয়ে অনুশীলনের সময় কমে যাচ্ছে। ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে দলকে কতটা প্রস্তুত করা সম্ভব হবে সেটাই এখন বড় প্রশ্ন। এদিকে বাংলাদেশের ফুটবল আসার খবরও আছে। চলতি বছরে বাংলাদেশের অনূর্ধ্ব 20 দলীয় সাব চ্যাম্পিয়নশিপের ভারতের বিপক্ষে ফাইনালে জয় পেয়ে শিরোপা জিতেছে তরুণ ফুটবলারদের এই সাফল্য ভবিষ্যতের জাতীয় দলের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। সামনে আরও বড় মঞ্চ। নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে সাব চ্যাম্পিয়নশিপ 2026। বাংলাদেশ স্বাগতিক হিসাবে শ্রীলঙ্কা, ভুটানের সঙ্গে গ্রুপ এতে রয়েছে। নেপালও যোগ দিতে পারে যদি তাদের উপর থাকা নিষেধাজ্ঞা উঠে যায়। সব মিলিয়ে বাংলাদেশের ফুটবলে এখন যেমন চ্যালেঞ্জ রয়েছে, তেমনি রয়েছে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ। ঘরোয়া ফুটবলের কাঠামো শক্ত ও তরুণ প্রতিভা তৈরি এবং জাতীয় দলকে পর্যাপ্ত প্রশস্তির সুযোগ দিতে পারলেই দীর্ঘমেয়াদে বাংলাদেশ ফুটবল আরও এগিয়ে যেতে পারবে। এখন দেখার বিষয়, আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে বাংলাদেশ কতটা ভালো পারফরমেন্স করতে পারে এবং সেই সাফল্য দেশের ফুটবলকে কতটা এগিয়ে নেয়।